কোন কোন শ্রেণীর মেয়েদের বিয়ে করা যাবে না, 6 প্রকার মেয়েদের বিয়ে করা যাবে না, এই কথাটা আমি বলবো কয় প্রকার বললাম? 6 প্রকার। জানার দরকার আছে না নাই? আমি যদি বলি, একটু বলে রাখি, তাহলে আকর্ষণটা বাড়বে। আন্নানা, কি বললাম? বলেন। আন্নানা, মান্নানা, হান্নানা, হাদ্দাকা, সাদ্দাকা, বারক্কা। আমার কাছে স্লিপ আসছে যে পুরুষরা কোনো প্যান্ডেল ভর্তি হয় নাই, কিন্তু মা বোনরা মহিলা প্যান্ডেল ভর্তি হয়েই বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই 6 শ্রেণীর মহিলা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। আমি যদি সময় পাই বলবো ইনশা। আর পাশাপাশি একটা হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 ব্যক্তি 4টা কাজ যদি মহিলা করে, ওই মা বোন সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এগুলো আলোচনা সবাই জানেন, তারপরেও স্মরণ রাখার জন্য বলা দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, যে আয়াত আলোচনা করছিলাম, মূল আলোচনায় চলে যায়। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন ষড়যন্ত্র চলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নিজ বাড়িতে অবস্থান করছেন। এই মুহূর্তে বৈঠক করতে করতে প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেল। এবার তারা প্রস্তুতি গ্রহণ করলো। এখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল। আমরা 12টা গোত্রের লোক আছি। কয়টা গোত্রের লোক? 12টা গোত্রের লোক আছি। 12 জন নেতা আমরা নির্ধারণ করব। 12 জনেই আল্লাহর নবীকে আমরা পৃথিবী থেকে বিদায় করে দেব বলে নাউজুবিল্লাহ। তাহলে কারো দোষ হবে না। কারো কি হবে না? দোষ হবে না। এই সিদ্ধান্ত হয়ে গেল। এবার তারা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাই দিলেন, ও নবী জিবরাইল, তাড়াতাড়ি যাও, আর করো না দেরি। আমার হাবিবের কাছে একখানা আয়াত পৌঁছাইয়া দাও তাড়াতাড়ি। বলে সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ওই কাফের বেঈমান শত্রুরা আপনার মধ্যে কিছুক্ষণে আপনার বাড়ি ঘেরাও করবে, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক আমাকে একটা আয়াত দিয়েছে, এই আয়াতটা পড়ে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। বলে সুবহানাল্লাহ। নবী আপনি বলেন, ওয়া কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে নবী আপনি দোয়া করুন, আল্লাহ পাক যেই জায়গায় থেকে গমন করলে মঙ্গল হয়, উত্তম হয়, সফলতা আছে, আপনি আমার জন্য সেটা বর্জন করুন। আর যেই জায়গাতে নির্গমন করলে ভালো হবে, আপনি আমার জন্য সেটা বাজেট করুন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাই দিলেন, জিবরাইল আমিন, আমার হাবিবকে আপনি কানে কানে বলে দিন, এই মুহূর্তে যেন আমার নবীজি ইয়াসিন শুরু সূরার লা ইউবসিরুন পর্যন্ত এক মুষ্টি বালু নিয়ে তাতে ফু দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন তেলাওয়াত করুন, ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। নবীজি আবার লা ইউবসিরু পর্যন্ত পড়লেন, হাতের মুঠে এক মুষ্টি বালু নিলেন। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার এই হাতের মুষ্টির বালুগুলোতে নেফুন দিন, দিয়া ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর ওই কাফেরদের চোখের পৌঁছানোর দায়িত্ব আপনার। আল্লাহরে বলে সুবহানাল্লাহ। এটা হলো হিজরতের পূর্বের ঘটনা। নবীজিকে যখন আল্লাহ পাক বললেন, নবী আর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি এখন মদিনার দিকে গিয়ে ইসলাম প্রচার করবেন। বলে সুবহানাল্লাহ। নবীজি বললেন, জিবরাইল ভাই,
যদি তারা এই মুহূর্তে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহর প্রতিমান আনে, তাহলে কি তারা নিষ্প্রাণ পাবে? এবারে জিবরাইল বলেন, হ্যাঁ, তারা যদি এই মুহূর্তে নিয়ে আসে তা আল্লাহর প্রতিমান, তাহলে আল্লাহ পাক তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহর প্রশংসা যদি করে, কার প্রশংসা? তাহলে কার প্রশংসা বেশি বেশি করতে হবে? আল্লাহ পাকের। আমরা সূরা ফাতিহা পাঠ করি কিনা? আমরা যখন নামাজের মধ্যে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদম বানাতে নিষেধ করেছিলে, আজকে দেখো আমার বান্দারা আমার প্রশংসা জ্ঞাপন করলো। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমি তার উপর খুশি হয়ে গেলাম, তার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ফেরেশতাদেরকে, যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমি তোমরা সাক্ষী থাকো, আমি জানাই দিলাম, আসনা আলাইয়া, আমার বান্দা আমার গুণ গাইল। সুবহানাল্লাহ। বান্দা যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতাদেরকে সামনে রেখে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গৌরব বর্ণনা করলো, অতএব আমি আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কালকে কর, নাহলে আস্তে কর, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমা তানে হাবিবা তানে ইলার রহমান তানে খাফিফা তানে আলাল লিসানে সাগিলা তানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের শেষ হাদিস, যে আল্লাহর কাছে এমন দুইটা বাক্য প্রিয়, যেই বাক্য দুটা জিহ্বায় উচ্চারণ করতে খুবই হালকা, কিন্তু দাড়ি পাল্লায় খুবই ওজন। সেই বাক্য দুটা হচ্ছে সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। আরেকটু বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ফেরেশতাকে বললেন, ও জিবরাইল আমিন, এত আসমান জমিন সৃষ্টি করলো যে আমার রব, সেই রবকে যদি আমার আল্লাহর বান্দারা ভুলে যায়, তাহলে তার কি অবস্থা হবে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, তার যে সৃষ্টিকুল আছে, এই সৃষ্টিকুলগুলোকে যদি তারা অবিশ্বাস করে, তারা ঈমান হারা হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি আছে না নাই? কি কি সৃষ্টি আছে? আসমান জমিন, এর ভিতরে যা কিছু, সব কিছু কার সৃষ্টি? এটা আওয়াজ দিয়ে বলেন, সৃষ্টি কার? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসীরা, শুনে নাও, জেনে নাও, আমার আসমান জমিনে যা কিছু আছে আমি 6 দিনে সৃষ্টি করলাম। কয় দিনে? আরো জোরে, জোরছে বলেন। তাহলে আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে করেছেন। আমার নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন সর্বপ্রথম জমিনকে যখন সৃষ্টি করলেন, জমিন দলাদলি নাচানাচি করলো। জমিনের ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রবিবারের দিন পাহাড় পর্বতগুলো গেড়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেকের ন্যায় গেড়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। জমিনের ভারসাম্য ঠিক রাখার জন্য যখন আল্লাহ পাক এই পাহাড়গুলো গেড়ে দিলেন, তখন ফেরেশতারা এই দৃশ্য দেখে আল্লাহ পাক বলছে, আল্লাহকে প্রশ্ন করছে, হাল মিন খালকিকা শাইউন আশাদ মিনাল জিবাল। আয় আল্লাহ, পাহাড়ের কি এত শক্তি, এত পাওয়ার যে জমিনকে একবারে থামাই দিল,
এর চাইতে কি আরো কোনো শক্তিশালী আপনার সৃষ্টি আছে? আল্লাহ বলছেন নাম আছে। এবার ফেরেশতা আল্লাহ বলল হাজা, ওটা কি? এবার আল্লাহ পাক বললেন হ্যাঁ, এর চাইতে যেটা শক্তিশালী সেটার নাম হচ্ছে হাদিদ। বলি সুবহানাল্লাহ। হাদিদ নামে একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন, একটু আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। হাদিদ মানে হচ্ছে লোহা। লোহার শক্তি আছে না নাই? লোহা দিয়ে মাটি কাটা যায় কিনা? লোহা দিয়ে পাহাড় কর্তন করা যাবে কিনা? লোহা ছাড়াই মাইক চলবে, মোবাইল চলবে, গাড়ি, প্লেন, উড়োজাহাজ, মসজিদ মাদ্রাসার যতগুলো ছাদ ঢালাই, বাড়ির ছাদ ঢালাই, সে লোহা ছাড়া হবে? এই জন্য আল্লাহ পাক বলেন হে আমার ফেরেশতারা, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী আমার সৃষ্টি হচ্ছে লোহা। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ।